হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ড্রয়িং নিয়ে। আজকে আমি আঁকতে যাচ্ছি এই মাটির থালাটিতে এই সরস্বতী মা ফেব্রিক কালার দিয়ে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক এবং ড্রয়িংটি আঁকা যাক। তো মাটির থালাটিকে আমি আঁকার জন্য প্রথমে আমি মাটির থালাটিকে ধুয়ে নিয়েছিলাম, তো যাতে কোনো ময়লা না থাকে। তারপরে ভেজা অবস্থায় কিন্তু রং করা যাবে না, একটু শুকানোর পরে আমি এখন একটা স্কেচ করে নিয়েছি। এবং এখন আমি মা সরস্বতীর গায়ের কালার যেহেতু সাদা বর্ণের হয়ে থাকে অর্থাৎ শ্বেত বর্ণ, তার জন্য আমি এখানে সাদা কালার ইউজ করছি। এরপর আমি পিঙ্ক এবং রেড দিয়ে শেডিং দিয়ে নিব। আমি মাটির থালায় কোনো রকম জেসো অ্যাপ্লাই করিনি, তবে এটি কিন্তু শোপিজের জন্য। ফেব্রিক কালার অ্যাপ্লাই করলে মাটির থালা খাওয়াও যায়, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি জেসো অ্যাপ্লাই করা হয় বা ভার্নিশ অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু সে মাটির থালাটিতে কোনো রকম খাওয়ার রাখা যাবে না বা সেগুলো খাওয়া যাবে না। তো এই জন্যই আমি এখানে কিন্তু শোপিজ হিসেবে এটাকে রিকভার করলেও আমি কিন্তু এখানে কোনো রকম জেসো বা ভার্নিশ অ্যাপ্লাই করিনি। আর তোমরা চাইলে জেসো অ্যাপ্লাই করতে পারো। আমি জেসো অ্যাপ্লাই না করার আরেকটি কারণ ছিল, কারণ আমি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করিনি। আমি চেয়েছিলাম মাটির থালায় যেন বোঝা যায় যে এটা একটা মাটির থালা, অর্থাৎ মানে পিছনে যে মাটির কালারের ব্যাকগ্রাউন্ড সেটা আমি চেয়েছি। এখন আমি পিঙ্ক কালার দিয়ে শেডিংগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি ফেব্রিক কালারের লাইট পিঙ্ক, অর্থাৎ বেবি পিঙ্ক কালার। তবে তোমরা চাইলে যে ডার্ক গ্রিনটা হয়ে থাকে, রানী গোলাপি যেটা বলে থাকে বাংলা ভাষায়, তো সেটাকেও তোমরা ইউজ করতে পারো। ঠিক এখন আমি ইউজ করছি হচ্ছে সেই রানী গোলাপি কালার। আমি এখানে মোট 3টা শেডিং দিয়েছি, 2টা পিঙ্ক এবং একটা রেড। তো প্রথমে আমি বেবি পিঙ্ক কালার দিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে এখন আমি রানী গোলাপি দিয়ে দিচ্ছি। এবং আমি কিন্তু খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবে আমি কিন্তু বেবি পিঙ্ক কালারটা একটু হোয়াইট কালারের সাথে মিশিয়ে সেকেন্ড কোড অ্যাপ্লাই করেছি মুখ এবং হাত পায়ের মধ্যে। তার কারণ হচ্ছে মা সরস্বতী কিন্তু সম্পূর্ণ সাদা হয় না, মানে একটু হালকা পিঙ্কের ছাপ থাকে, সেটা তোমরা খুব ভালো করে দেখলে দেখতে পারবে। যার জন্য আমি এখানে কি করেছি, সাইডে যখন পিঙ্ক কালারগুলো করছিলাম হালকা একটু বেস কালারের মতো, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ ওয়াটার নিয়ে কালারটাকে প্রিপেয়ার করে, হোয়াইট কালারটাকে প্রিপেয়ার করে আমি এখানে কালারটা করেছি। এখন আমি এখানে রেড কালারটা দিয়ে নিচ্ছি, সেই সাথে আমি চোখের একটা লাইন ড্র করে নিয়েছি। যেহেতু কালার দিয়েছিলাম স্কেচটা মুছে গিয়েছিল, যার জন্য খুবই ক্যামেরার বাইরে খুবই সতর্কতার সাথে এই চোখের ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছি। এখন আমি এখানে রেড কালার দিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি।
আমি এখন চোখ মুখগুলোকে এঁকে নিয়েছি, তো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু সামনে থেকে দেখিয়ে নিলাম। কিন্তু চুলগুলোর আসলে আমি কেন যে চুলগুলোর উপরে একটা কালো কালার দিয়েছি, তবে সেটাকে আমি ঠিক করে নেব। কারণ হচ্ছে যে কালারটা এখনও যেহেতু ভেজে ভেজে আছে, সেটা শুকোতে শুকোতে আমরা এখানে মা সরস্বতীর শাড়ির কালারটাকে করে নিচ্ছি। যদিও শাড়ির কালার পরে এখানে হলুদ দিলেও, প্রথমে হলুদ দিলেও পরে কিন্তু আমি একটু হালকা অরেঞ্জ, হোয়াইট এবং রেড কালার ইউজ করে ডিজাইন করেছি। এবং চুলের এখানে শুকিয়ে গেলে আমি পিঙ্ক কালার দিয়ে আর রেড কালার দিয়ে শেডিংগুলো করে নেব। তো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে নিলাম আমি ঠিক করার পরে। তো এখন আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে হলুদ অরেঞ্জ কালার দিয়ে একটা শেডিং শাড়ি কালার তৈরি করব, বাট শাড়িটাকে আমি একটু চেঞ্জ করে ফেলেছিলাম। আসলে ওই কালারটা না ঠিক ফুটছিল না মাটির থালার মধ্যে, যার জন্য প্রথমে আমি এখানে হোয়াইট এবং অরেঞ্জ মিশিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করে নিলাম। ব্যাকগ্রাউন্ড আসলে এটা শাড়ির বেস কালার। এরপরে হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে প্রত্যেকটার ডিজাইনগুলো করে নিয়েছি। এরপর আমি পদ্মের পাপড়ি দিয়েছিলাম, তবে পদ্মের পাপড়িগুলো একটু কালারের সাথে মিশে গিয়েছিল, যার জন্য পরে আর আমি এটাকে অ্যাপ্লাই করিনি। আমি কি করেছি, তখন আমি শাড়ির কালারটাকে চেঞ্জ করে ফেলি এবং সেই সাথে ডিজাইনগুলোকে চেঞ্জ করে ফেলি। লাস্টে আমি পদ্মে একটু অ্যাশ কালারও ইউজ করেছি, কারণ অ্যাশ কালার দিয়ে দেখছিলাম যেটা ফুটছিল, যার জন্য একটু পদ্মের সাথে না মিললেও এটাকে আমি ইউজ করেছি। এখন আমি ডাকের সাজগুলোকে কালার করে নিচ্ছি। ডাকের সাজ অর্থাৎ গয়না, এগুলোকে কালার করার জন্য আমি নর্মালি ইউজ করছি একটু ডার্ক অ্যাশ। তোমরা একটু লাইট অ্যাশও ইউজ করতে পারো, তবে আমি অ্যাশ কালারটা ডার্ক রেখেছি। তখন হোয়াইট কালারটা দিয়ে, কালারটা যত বেস কালারটা যত গয়নার ক্ষেত্রে, এই ডাকের সাজের ক্ষেত্রে অ্যাশ কালারটা যত ডার্ক হবে হোয়াইট কালারটা ততটাই ফুটবে, যার জন্য আমি এখানে ইউজ করছি একটু ডার্ক অ্যাশ। তবে তোমরা চাইলে হালকা অ্যাশও ইউজ করতে পারো। তো আমি এখানে করে নিচ্ছি। এরপর আমি বিনাটাকে এবং হাঁসটাকে এঁকে নেব।
এখন আমি হাঁসটাকে কালার করে নিচ্ছি। হাঁসটাকে কালার করে নেওয়ার জন্য প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে যে লাইনগুলো সেগুলোকে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে অরেঞ্জ কালার দিয়ে শেডগুলো দিয়ে নিয়েছি এবং এখন শেষবারের মতো ডিজাইনগুলো করে নিচ্ছি রেড কালার দিয়ে। এখন আমি ডাকে নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি সাইডে একটা ছোট্ট কলকা করে দিয়েছি এবং যে মাটির প্লেটের যে উঁচু স্থান যেটাতে আমরা লাইনগুলোকে দেখতে পাচ্ছ ওইখানে আমি একটুখানি মেরুন কালার দিয়ে উপরে একটু সাদা ডিজাইন করে নিয়েছি এবং এভাবে ড্রয়িংটি শেষ হয়ে গেল। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন। আজকের জন্য এতটুকুই, বাই।